গুড মর্নিং বন্ধুরা, আজকে অরুণাচল প্রদেশের 5th ডে। গতকাল রাত্রে আমরা যখন হোটেলে উঠি, তারপর আমাদের বিভিন্ন রকম স্ন্যাক্স যেরকম দেওয়া হয়, তারপরে আমাদের রাত্রিবেলায় ছিল আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, রুটি এবং তার সাথে ডিমের কারি। খুব সুন্দরভাবে আমরা কালকে দিনটা স্পেন্ড করেছিলাম। আপনারা দেখেইছেন সেলা পাস এবং সৈনিকদের যে সেন্টার, সেটা আমরা দেখেছিলাম। আমার ওই আগের ব্লগের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন আমরা এসে পৌঁছেছি তাওয়াং মনেস্ট্রিতে। আজকে আমার অরুণাচল প্রদেশের 5th ডে। চলুন ঘুরে দেখি তাওয়াং মনেস্ট্রি। তাওয়াং শহরটা বেশ খানিকটা দেখা যাচ্ছে এখান থেকে। আজকে বেশ ফগি আর রেইনি ওয়েদার। লাস্ট 3-4 ডেজ যেরকম সুন্দরভাবে ওয়েদারটা পেয়েছিলাম, এখানে বুদ্ধের একটা অসাধারণ স্ট্যাচু এবং মূর্তি, খুব বড়। মধ্যে নানা রকম ঠাকুরের মূর্তি এখানে রয়েছে। 8th আসাম রেজিমেন্ট, এখানে যেটা লেখা রয়েছে লাভিং মেমোরি অফ লেট এনকে লাম জেরিং। আমরা এখন এসে পৌঁছলাম তাওয়াং মনেস্ট্রি। একটু আগে আমরা যেটা গিয়েছিলাম সেটার নাম হচ্ছে বুদ্ধা পাথ। তাওয়াং মনেস্ট্রিটার সামনে রাস্তাটা দিয়ে ওপরে উঠে তারপরে ভেতরে এন্ট্রি করতে হয়। এই হচ্ছে তাওয়াং মনেস্ট্রি যাওয়ার সিঁড়ি। অরুণাচল প্রদেশের কিছু কিছু জায়গায় আমি ভুটানের সাথে কিন্তু মিল পেলাম। উঠে আস্তে আস্তে এন্ট্রি গেট তাওয়াং মনেস্ট্রি। হ্যালো, অনেকটা রাস্তা, আস্তে আস্তে যাওয়া যাক। ভুটানে এই সমস্ত মনেস্ট্রিকে বলা হয় জং। এখানেও কিছু কিছু জায়গাকে বলা হয়। বসে পড়লে কেন? কি চমৎকার সুন্দর সুন্দর লাল ফুল হয়ে রয়েছে। এগুলো বোধহয় গোলাপ। ও মা, কি দারুণ কালার! উপর দিকে মেঘটা কিরকম পেঁজা তুলোর মতন ভেসে ভেসে যাচ্ছে। একটু আগে যখন আমরা বুদ্ধ পার্কে গিয়েছিলাম তখন সেখানে বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু সানি ওয়েদার। এটা মনে হয় ছাত্রাবাস। এখানেও অনেক গোলাপ ফুল ফুটে আছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মনেস্ট্রির ভেতরে। সামনে যে রাস্তাটা দেখছেন, এটা মনে হয় হস্টেল। মেন জংয়ের রাস্তা, এই যে সামনে যেটা দেখা যাচ্ছে। বেশ অনেকগুলো কিন্তু সিঁড়ি। চমৎকার দেখতে কিন্তু। এখনো এতগুলো সিঁড়ি, তারপর হয়তো মূল মনেস্ট্রি। আমরা এখন তাওয়াং মনেস্ট্রির একদম ওপরে। দূরে একটা প্লেগ্রাউন্ড দেখা যাচ্ছে, আর তাওয়াং মনেস্ট্রি বেশ খানিকটা অংশ দেখা যাচ্ছে। মুক্তাদি, সঞ্জয়দা ওই যে নিচে। এটা একটা স্কুল, চমৎকার স্কুল।
হচ্ছে তাওয়াং মনেস্ট্রির মূল কেন্দ্রস্থল। ভেতরে প্রেয়ার হচ্ছে। এই ওপরে আছে, দিলে যাও সত্যি করে না দেখে। হোটেলে ফিরে আমরা দুটো জায়গা ভিজিট করে লাঞ্চ সারলাম। আজকে লাঞ্চে ছিল আমাদের শুক্তো, ডাল, যেহেতু আজকে আমাদের নিরামিষ, সেই জন্য ঢ্যাঁড়স আলুর তরকারি, বেগুন সর্ষে দিয়ে চাটনি, পাঁপড়। খুব ভালোভাবে আমরা লাঞ্চ সেরে এখন সবাই মিলে বেরিয়েছি লোকাল মার্কেট ভিজিট করতে। ভিডিওটা অন করলাম এই জন্য যে আমি কীভাবে তাওয়াং শহরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই, সেটা ভাবলাম আপনাদের একটু দেখাই। শান্ত, নিরিবিলি, লোকজনহীন তাওয়াং শহর। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঢালুর দিকে, পাহাড়ি ঢালবে, আমরা নিচের দিকে যাচ্ছি মার্কেটে। অনেকটা লোকাল মার্কেটের কাছাকাছি এসে গেছি। ঢালু তো হাঁটতে বেশ ভালোই লাগছে, আর বেশ ঠান্ডা, তার মধ্যে লোকাল লোকজন, লোকাল গাড়ি সব মিলিয়ে মিশিয়ে দেখতে দারুণ লাগছে। আর একটু এগোলেই একদম মার্কেটের মধ্যে আমরা ঢুকে যাব। আর একটু লেফট সাইডে টার্ন নিলে মার্কেট, দেখা যাক কি পাওয়া যায় সেখানে। এখানে একটা গিফট সেন্টার পাওয়া গেছে, পাশে আরেকটা আছে এবং নিচে নেমে আরও আছে। দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। এখন আমরা এসেছি ওয়ার মেমোরিয়ালে। এখানে এখন লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। मिल्लत मोहब्बत और खुलूस वाला देश है। नृत्य गायन प्रतियोगिताओं के मीठे समर से लदा तमाम उत्सव, ये तलखी अपने परवान पर उस समय आ गई जब तिब्बत के धर्मगुरु दलाई लामा अपने प्यारे वतन पर चीन के आधिपत्य को चुनौती देने की वजह से और चक्के से आक्रमण कर दिया। भारत शांति और अहिंसा की प्रतिमूर्ति बुद्ध का भी देश था, तांडव करने वाले भीषण रौद्र रूप शिव का भी। लंबी परातंत्रता और विदेशी आक्रांताओं के आक्रमण के लंबे सिलसिले से भग्न चोटिल भारत अपनी आजादी की पर महावीर प्रसाद जिंदा है। आक्रमण कर रहा था। इसलिए 23 अक्टूबर को आसाम राइफल्स के पोस्ट बोलना पर भी जोर।
तक